আজকের উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন দেখবে। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলির বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের ও 4 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের 3-এর দাগের প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি। তো দেখে নাও একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ একের দাগে তোমরা প্রত্যেকে জানো 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। তো দেখে নাও একের দাগের প্রশ্ন, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 5টি। 2, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন উত্তর ক্ষয়ের দাগের অপশনটি এরিস্টটল। 3, বুদ্ধি হলো মানুষের, উত্তর জন্মগত মানসিক ক্ষমতা, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। 4, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক গয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্কিনার। এরপরেই দেখে নেব 5-এর দাগে কি বলা হয়েছে। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্কিনার। 6, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কোহলার। 7, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গড। এরপর 8, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভূস্টক। এরপর দেখানো 9, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো। উত্তর মিডিয়ান, ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 10, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। এরপরে দেখে নাও 11-এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 10 জন। 12, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। 13, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মুদালিয়র কমিশনে। এরপরে 14-এর দাগে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কোঠারি কমিশনের। এবার দেখানো 15-এর দাগে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কোটি স্তম্ভের কথা বলা হয়েছে। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 16, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়। উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 21শে এপ্রিল। 17-এর দাগে নবোদয় বিদ্যালয়ের অপর নাম। তোর উত্তর হয়ে যাবে পেস সেটিং স্কুল। এরপর দেখে নাও 18-এর দাগে ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায়। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃহৎ শিশু, অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু প্রত্যেকটি হয়ে যাবে উত্তর। তার জন্য ঘয়ের দাগের অপশনটি সবগুলি উত্তর। এরপর দেখে নাও 19-এর দাগে ব্রেইল পদ্ধতি চালু হয়। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1829 সালে। 20, সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায়। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 13। 21, জ্যাক ডলর কোন দেশের অধিবাসী ছিলেন। তোর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফ্রান্সের। 22, ডেলরস কমিশনের শিক্ষার কোটি স্তম্ভের কথা বলা হয়েছে। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। এরপরে দেখে নেব 23-এর দাগে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ রেডিও। 24-এর দাগে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো। উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ র্যাম। তো এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এখানে যে 24টা এমসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ ভেবো না যে 24টা এমসিকিউ পড়ে গেলে 24টাই কমন পাবে, এমন কিন্তু একবারও বলছি না। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে প্রায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই 2টা ভিডিও বানিয়ে রেখেছি। প্রথম ভিডিওতে তোমরা প্রথম থেকে সপ্তম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে
এবং দ্বিতীয় ভিডিওতে তোমরা অষ্টম থেকে দ্বাদশ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিও পেয়ে যাবে। আর ওই দুটি ভিডিও মিলিয়ে তুমি যদি টোটাল 150টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো এডুকেশন বিষয় থেকে, তাহলে তোমার এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তা থাকার কোনো কারণ নেই। তাই বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তোমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ওই দুটো ভিডিও মিলিয়ে প্রায় 150টা প্রশ্ন হবে। ভালোভাবে দেখে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। তো 2-এর দাগে প্রত্যেকে যেন 16টা এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। 2.1-এর দাগে শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো, এর সাথে অথবা দিয়ে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। 2.3 সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে বুদ্ধির অভিক্ষা কী। 2.4 প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ কী। 2.5 অনুবর্তন কাকে বলে, এর সাথে অথবা দিয়ে অপানুবর্তন কাকে বলে। 2.6 থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো, এর সাথে অথবা দিয়ে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো। 2.7 ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন। 2.8 এনসিআরএচই এর পুরো কথাটি কী, এর সাথে অথবা দিয়ে ডিপিআই এর পুরো কথাটি কী। 2.9 কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন, এর সাথে অথবা দিয়ে বিদ্যালয় মনীষীদের জীবনীপাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এখন যে ভিডিওগুলো আসবে চ্যানেলে প্রত্যেকটা যদি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমার পরীক্ষা ভালো হবেই, এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 2.10-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল। 2.11-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখো, এর সাথে অথবা দিয়ে মুদালিয়র কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো। 2.12 অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো, এর সাথে অথবা দিয়ে আংশিক বধির শিশু কাদের বলা হয়। 2.13 সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো, এর সাথে অথবা দিয়ে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝায়। 2.14 সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো। 2.15 মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো। 2.16 CAL এর পুরো কথাটি কী। তো বন্ধুরা, এই ছিল 16টা এসিকিউ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 16টা এসিকিউ পড়ে গেলে 16টাই কমন পাবে, এমন কিন্তু একদম ভেবো না। তোমরা এডুকেশন বিষয় নিয়ে অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও শেষ মুহূর্তে, তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। আমি কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। আর এখন আমি তোমাদের 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের ও 4 নম্বরের প্রশ্ন বলবো, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো, এর বাইরে আর শেষ মুহূর্তে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। এই বিষয়ে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো বন্ধুরা। কে কী বলছে সারা ইউটিউবে, তোমার সেটা দেখে প্রয়োজন নেই। তোমাদের আমি পুরো বিশ্বাসের সাথে বলছি, 3-এর দাগে আমি এখন এডুকেশন বিষয় থেকে যে প্রশ্নগুলো বলবো, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমার এডুকেশন পরীক্ষা ভালো হবেই। তাই বারবার বলা হচ্ছে, এই রকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের জন্য এই ভিডিওগুলি অনেক পরিশ্রম করে বানানো হয়। আর আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই। আমি অন্যান্য চ্যানেলের মতো ভিউসের লোভে একাদশ শ্রেণী মাধ্যমিকের ভিডিও বানাইনি এতদিন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করে গেছি। তাই তোমরা যারা চাও যে তোমাদের জন্য করা পরিশ্রম আমার সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখে নাও 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 3-এর দাগে তোমাদের পরীক্ষায় নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব। তো এখানে প্রশ্নমান থাকবে 4.1 = 4 × 1 = 4 নম্বর। তো দেখে নাও 1-এর দাগে নবম অধ্যায়ের প্রশ্ন, মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। নবম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এর সাথে অথবা আরেকটা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি কী কী। তো নবম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। এতটুকু ট্রাস্ট রাখতে পারো যে এই দুটো প্রশ্ন পড়ে একটা প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে। এরপরে ক্ষয়ের দাগে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো। বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের দশম অধ্যায়ের প্রশ্ন।
খুবই গুরুত্বপূর্ণ। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। পরীক্ষায় এই প্রশ্নটা এবছর আসার চান্স প্রবল, তাই ভালোভাবে পড়ে যাবে। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও মূল উদ্দেশ্য আলোচনা করো। তো দশম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। এরপরে দেখে নেব 4-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 4-এর দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 4 গুণ 1 সমান সমান 4 নম্বর। তো দেখে নাও একাদশ অধ্যায়ের প্রশ্ন, এক কয়ের দাগে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে পড়ে যাবে। এই প্রশ্নটা তোমাদের একাদশ অধ্যায় থেকে ভালোভাবে পড়ে যাবে। এরপরে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। তো একাদশ অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তুমি একটা প্রশ্ন 100% কোন পাবে বলে বন্ধুরা। তাই বারবার বলছি, সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না। একমাত্র আমাদের চ্যানেল প্রতি বছর উচ্চ মাধ্যমিকের আগে এভাবে বলে দেয় যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা প্রশ্ন ঠিক একই রকমভাবে কমন পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি, যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায়। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমাদের দ্বাদশ অধ্যায়ের প্রশ্ন। তো দ্বাদশ অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, ভালোভাবে পড়ে যাবে। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তো দ্বাদশ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় 5-এর দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তোমরা প্রত্যেকে জানো 5-এর দাগে পরীক্ষায় তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অধ্যায় থেকে পরীক্ষায় তিনটা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথমে এই প্রশ্নটা তোমাদের প্রথম অধ্যায়ের কয়ের দাগে, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর, আগ্রহ কাকে বলে? শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। আশা রাখছি প্রথমে দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এছাড়াও দেখে রাখবে পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তো আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 4টা প্রশ্নই ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো, কেননা এই প্রশ্নগুলো তোমাদের 8 নম্বরের। তাই 8 নম্বরের কোনো প্রশ্ন আমরা ছাড়বো না। আমরা প্রথম অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন ভালোভাবে যদি দেখে যেতে পারি, একটা প্রশ্ন 100% কমন পাবো। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। তো দেখে নাও ক্ষয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। উপানুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। তো দ্বিতীয় অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আরও পড়ে রাখবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া আরেকটা প্রশ্ন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়ে রাখতে পারলে তুমি একটা প্রশ্ন 100% কম পাবে, কোনো প্রশ্ন বাদ দেবে না। যতটা কম করা সম্ভব আমি কিন্তু সাজেশনে কম করে দিয়েছি, এর বাইরে আর কম করতে যেও না। প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। এরপরে গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায়। তোমরা প্রত্যেকে জানো তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে পরীক্ষায় তোমাদের অঙ্ক দেওয়া থাকে। আর অঙ্ক করতে সময়েরও অনেক অপচয় হয়, আর তোমরা যদি উত্তর না মেলাতে পারো তাহলে কিন্তু পুরো নম্বরটাই কেটে যাবে। তার জন্য আমি তোমাদেরকে বলছি, আমি এবং ক্ষয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বললাম, তুমি যদি প্রত্যেকটা রেডি করে যেতে পারো তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তিনটা প্রশ্ন দেওয়া থাকবে, বারবার বলছি দুটো করতে হবে। আর প্রথম দ্বিতীয় থেকে যে প্রশ্নগুলো বললাম ভালোভাবে দেখে যাও, ওই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন 100% কমন পায় বলে আমি মনে করি। এরপরে দেখে নেব ছয়ের দাগে। তো ছয়ের দাগে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 5টা অধ্যায় থেকে পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 8 গুণ 2 সমান সমান 16 নম্বর। তো প্রথমে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্ন কয়ের দাগে, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। চতুর্থ অধ্যায় থেকে তুমি একটাই প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে, এই প্রশ্নটা। এরপরে অথবা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। এরপরে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণাটি লেখো।
এই প্রশ্নটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। তো প্রথম প্রশ্নটা চতুর্থ অধ্যায়, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চম, আর তৃতীয়টা ষষ্ঠ। এই 3টা অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন তুমি যদি ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে আমার মনে হয় এখান থেকে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। এই 3টা প্রশ্নই কিন্তু ভালোভাবে পড়ে যেও। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমরা প্রত্যেকে জানো, তোমাদের পরীক্ষায় এর আগের বছর কিন্তু কোঠারি কমিশন নামক অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। তাই এবছর কোঠারি কমিশন থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবেই, এতটুকু আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি। তাই সপ্তম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো। এর সাথে অথবা দিয়ে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এরপরে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। তো সপ্তম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে, তুমি 100% নিশ্চিন্তে থাকো, যে কোনো একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবেই পাবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না। তাই বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এরপরে গোয়ের দাগে, অর্থাৎ সবার শেষের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন। তো গোয়ের দাগে যে দুটো প্রশ্ন বললাম, ওই দুটো প্রশ্নই তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন। এই দুটো প্রশ্ন তোমার রেডি থাকলে তুমি অষ্টম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষায়, এই দুটার মধ্যেই কমন পাবে। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ এডুকেশন বিষয়ের অতি গুরুত্বপূর্ণ বড় বড় প্রশ্নগুলি। তো 3-এর দাগে আমি তোমাদের যে কয়েকটা বড় প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে বললাম। তুমি যদি 3-এর দাগের প্রত্যেকটি বড় প্রশ্ন ভালোভাবে তোমার যদি রেডি থাকে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা 3-এর দাগের যে কয়েকটা প্রশ্ন বলা হলো সেগুলোর মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং তোমাদের বারবার বলছি, তোমরা যারা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও এডুকেশন বিষয় থেকে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, বারবার বলছি, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।